এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার বাড়িতে ছিল ভোগ। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। তার আগে অনেক পুজোর জোগাড় করেছি। তো সকালবেলায় বোর্ড থেকে সব পুজোর জোগাড় শুরু হয়ে গেছিলো। তো সবাই বলতে ছোটো করেই এবারে ভোগটা করা হচ্ছিলো। তো দিন দেখতে দেখতে আমাদের গুরু বাবাও চলে এসেছিলো। আজকে আমি এনার কাছে দীক্ষা নেবো। সো এখানে পুজোর সব কিছু রেডি করা হচ্ছিলো, মানে ফুল টুলগুলো। আর আমার মা এখানে ছানা আর কী সব তৈরি হয় সেগুলো সব বানিয়ে রাখছিলো। আর সব ঠাকুরদেরকে এবং আমার দাদু, মানে দুই দাদুদেরকে মালা দেওয়া হয়ে গেছিলো। আর কাকিমা এখানে চাটনি করছিল। আজকে রান্নার দায়িত্ব ছিল আমার কাকিমাই। আর এখানে আমি একটু শ্যুট নিয়ে নিচ্ছিলাম আর কি। এটা আমার ছোটদিদা পাশের বাড়ি থেকে মানে খুঁড়িয়ে এসেছে আর কি। মানে ছোটদিদা হাঁটতে পারে না ঠিক করে। সো এখানে ভোগের সব 4 মাস না 5 মাসের ভোগ হয়েছিল আমাদের। সো ওগুলো রেডি করে নিচ্ছিলো আর কি সুন্দরভাবে তৈরি করছিলো। আমার দেখতে খুবই ভালো লাগছিলো। আর আমি ভিডিও করে রেখেছিলাম এখানে। দেন আমার মা আর বাবা দুজনে পুজোয় বসে গেছিলো, মানে সংকল্প করাচ্ছিলো। তারপরে আমরা হোম থিয়েটারে গান চালিয়েছিলাম। তো গানটা এখানে আমার ভাইয়ের, মানে গানের দায়িত্বটা আমার ভাই নিয়েছিল। আর ওই যে ওখানে পুজো হচ্ছিলো, তো আমরা গানটাকে আসতে দিতে এসেছিলাম। তারপরে আমি দীক্ষা নিলাম, মানে আমার গুরু বাবার কাছ থেকে। সো আমি মন্ত্রগুলো ঠিক করে উচ্চারণও করতে পারি। তারপরে পুজো শেষ হওয়ার পর আরতি হলো, আরতির পরে দধিমঙ্গল হলো। তো মেনলি আগে আমরা এখানে মানে কাদা জল ঢেলে সাঁতার কাটতাম আর কি। এখানে মানে শুয়ে সবাই গড়াগড়ি খেতাম লিটারেলি। আর আমার মা এখানে মাথায় জল নিল। আর আজকে দুপুরের মেনু ছিল লুচি, তার সাথে কাকিমা করেছিল পটল আলু করেছিল, পনিরের তরকারি করেছিল, আর হচ্ছে চাটনি করেছিল। চাটনিটা খুবই ভালো হয়েছিল, আর পাঁপড়ও ছিল। বলতে গেলে আজকে আমরা সারাদিন অনেক এনজয় করেছি, তাই ভিডিওগুলো ঠিকঠাক করে নেওয়া হয়নি।